ভাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার মাছের খাবার কিনছেন কত টাকার হবে? নাসির ভাই, জাহাঙ্গীর ভাই, কয় টাকার হবে? 10,000? হ্যাঁ, 8,000। 8,000 টাকার আদার হবে। 7 থেকে 8,000 টাকার মাছের খাবার কিনেছেন, কিন্তু মোটামুটি কি 8-10 হাজার টাকা মাছ পাইছেন? 20-25 কেজি, তাও একটু আসার কথা। ওখানে আমরা দেখে আসছি 3 কেজি 4 কেজির বেশি কেউ পায় নাই, কিন্তু আপনি আসার কথা শোনালেন যে মোটামুটি মাছ পাইছেন। একটু দেখা যাবে? 25 কেজি প্লাস। না, এটা বাসায় চলে গেছে। 25 কেজির বস্তা 1 বস্তা পাঠিয়ে দিয়েছেন, মানে আপনারা মোটামুটি সুবিধাবান। 200 টাকা কেজি হইলো কত হবে? 25 কেজির দাম 200 টাকা করে 5,000 টাকা হবে। 5,000 টাকা আপনি তাও তুলতে পারছেন। তো এখানে আছে আরো ধরেন 5,000, 3,000 টাকা। যাক, এই রফিক সাহেব, আপনি কতটুকু মাছ পাইছেন? একটাই? কতটুকু? এক গ্রুপে আপনার না? এক গ্রুপেই মানে 13,000 টাকা 3টা 4টা বসি ধরা যায় এরকম? এক সংসার। কয়টা? 4টা। যাক, আপনাদের কাছে একটু আসার কথা শুনলাম, আপনারা মোটামুটি চালান উঠাতে পারছেন, মোটামুটি 5-7 হাজার টাকা উঠাতে পারছেন, কিন্তু 13,000 টাকা বহুত, 13,000 20,000 টাকা, 20,000 টাকা খরচ হয়েছে, 6,000 টাকা পাইছেন বা 7,000 টাকা পাইছেন। খাবার দাবার, গাড়ি ভাড়া খরচ, নিজেদের খরচ, পকেট খরচ, এই খরচ সেই খরচ মিলাই দিলে 25,000 টাকা। 25,000 টাকার মতো খরচ পড়ছে। আমরা ভাই এই লোকজনগুলোর কথা শুনলাম, আসলে দেখতে পাচ্ছি এই ভাই মোটামুটি কিছু একটা পেয়েছে। সান্ত্বনা স্বরূপ ওনার লসটা কম হবে আর কি, লাভ তো হবে না, লসটা কম হবে। সর্বোচ্চ 1,500 টাকার মাছ হবে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগগুলো নিচ্ছি যে ওনারা টিকিট ছাড়ার পরেই মাছগুলো তুলে নিয়ে গেছে। ভাই একটু তাকাবেন, আমরা বিভিন্ন রকম কথা বলছি ভাই, শালীনতা বজায় রাখি, ক্ষতি হয়ে গেছে। আসছি আপনাদের কাছে। ইসমাইল, যে আপনিও কি 13,000 টাকা টিকিটে মার কাটছেন? 600 টাকা টিকিট হলে ভালো, তো 13,000 টাকা দিয়েছেন, আপনারাও দিয়েছেন, ওরাও নিয়েছে, কিন্তু নেওয়ার আগে একটু হিসাব করা দরকার ছিল। তো ভাই মাছ কেমন পেয়েছেন? আচ্ছা, আপনি পাইছেন কিরকম? 4-5 কেজি পাইছেন, কিন্তু দেখানো যাবে যদি সম্ভব হয়? প্রয়োজনে আসবো। আরে বলেন কি, আপনাদের সেবা সবসময় নিয়োজিত আমরা। উৎসাহ নিয়ে আসছে, মাছ ধরছে। আসলে সামনে তো নদী, সামনে দাঁড়ানো যায় না, আমাকে পিছন থেকে বাধ্য হয়ে নিতে হচ্ছে। যাই হোক, ভাইয়া 13,000 টাকা করে টিকিট কেটেছেন, এই তো? এই যে আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা কি দর্শক দেখছেন না? মাছ ধরছে দেখছেন, ঠিক আছে। তো ভাই মাছের অবস্থা কি? মাছ পাইছেন কিছু? ভাই নেট বইরে আছে। না, সত্যটাই বলেন। সত্য কথা, নেট বইরে আছে, হালকা নিতে পারতাম না ভাই। এত পরিমাণের মাছ। একটু দেখা যাবে? দেখাতে পারবেন? নেটটা দেখান। আরে নেটটা দেখান, যেটা আছে সেটাই দেখেন। ওই যে দেখেন। আচ্ছা, 13,000 টিকিটের মাশাআল্লাহ পাইছেন। লতিফ বাওয়ানি। আচ্ছা, আপনার নাম ভাইয়া? মোহাম্মদ জাহাঙ্গীর ভাই 13,000 টিকিট কেটে এখনো মনে হয় না 30 টাকার মাছ ধরতে পারছে। লতিফ বাওয়ানি, ঠিক আছে। লতিফ বাওয়ানির পুকুরে আমরা দেখতে পাচ্ছি ওই ডাইনে বায়ে অনেকে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু মাছ আসলে থাকলে তো পাবে, আমরা দেখতে পাচ্ছি একটা রিসোর্টের মধ্যে একটা জায়গা দাঁড়িয়ে আছে। তবে 13,000 টাকা টিকিটে যদি 30 টাকার বা 300 টাকার মাছও পায়নি, তো তাদের তো মোটামুটি যারা আয়োজন করেছে তারা তো বাম্পার, কিন্তু যারা টিকিট কেটেছে তাদের তো অবস্থা খারাপ, ঠিক আছে। 13,000 টিকিটের সাথে আরো 13,000 টাকা খাবারের অবস্থা খারাপ। তেহরার টিকিট নিয়ে আমরা নাকে তেলটা ঘুমাইতেছে, আর আমরা শোষা তেলটা মারতেছি। 7,000 খরচ আছে, 7,000 না? হ্যাঁ, খরচ আছে 7,000। আমরা পর্যবেক্ষণ করছি, ব্যাপারটা দেখবো। আপনি দুজন ভাই মাছ ধরতে আসছে। ভাই আপনাদের নাম আর আপনার নাম? আচ্ছা, টিকিট কাটছেন কত করে? 13,000 করে। মোটামুটি মাছ পাইছেন? আপনি কি একটাও পান নাই? একটু দেখান না। আরে দেখি না, একটু দেখালে ভালো হয় আর কি, দর্শকরা দেখবে, সমগ্র বাংলাদেশ দেখবে আপনাদের এই কর্মকাণ্ড, আপনাদের উৎসাহ উদ্দীপনা।
এই যে দেখছি মোটামুটি উনি কিছু মাছ পাইছে, তারপরে এই মাছ হিসাব করলে মনে হয় না 300 টাকার বেশি হবে। ঠিক আছে, আমরা দেখছি মাছ ধরছেন বসিবে। ঠিক আছে, এই এটা কি লতিফ বাওনি? লতিফ বাওনি একটি পুকুর, ঐতিহ্যবাহী। এখানে একসময় প্রচুর মাছ থাকতো, কিন্তু এখন মাছ তো নাই, কিন্তু যারা ব্যবসা করে তারা মোটামুটি তাদের আখের গুছিয়ে ফেলছে। মাছ আসছিল আখের গুছাই লাইছে। আচ্ছা আচ্ছা, আপনাদের অভিযোগ যে আগে মাছ ছিল, লটারি আগে মাছ ছিল, মাছ আগে ছিল কিন্তু পরে মাছ ধরে উঠে ফেলছে। এক সপ্তাহ পর্যন্ত জালদা টানছে। এক সপ্তাহ পর্যন্ত জালদা টানছে, এটা কি আপনাদের কোনো তথ্য প্রমাণ আছে? হস্টেলও আছে। হোস্টেলেও আছে। যাক, আমরা ব্যাপার। তা মাছের অবস্থা কি? মাছের অবস্থা ওনারা বলতে পারবে, আমি বলতে পারবো না। আপনি মাছ ধরতে আসেন নাই? আচ্ছা, আপনি দর্শক না? আচ্ছা ভাইজান, রাগ করেন, একটু পিছিয়ে তাকাবেন। আচ্ছা, আপনি ভেজ দেখাবেন, আপনি পিছন থেকে বলেন মাছের অবস্থা কি? আচ্ছা, আপনি মাছ কতটুকু পাইছেন? টিকিট কাটছেন কত দিয়ে? 13,000। সিলেট থেকে আসছেন মাছের আশায়, কিন্তু হতাশা নিয়ে বাড়ি যাবেন, এই তো? টোটাল 50,000 টাকা খরচ হয়েছে, আসছেন, কিন্তু খুব হতাশার কথা, এই ব্যক্তি পরিবারকে জানায় নাই, পরিবার না জানায় আসছে, তাই ওনার চেহারা দেখা যাচ্ছে না, তবে ওনার দুঃখের কথাটা বললো, আমরা শুনলাম। যাক, আমরা আরও কিছু। তা আপনি মাছ কি পাইছেন? মোটামুটি 6-7 কেজির মতো পাইছেন। আপনি ওকে 13,000 টাকা টিকিট কাটছেন, 13,000 টিকিট কাটছেন, কিন্তু হতাশা নিয়ে বাড়ি যাবেন আশা করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 400-500 গ্রামের মাছ পাওয়া যায় নাই। এই কাজটা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, এই কাজটা কেন করা হলো আমরা দেখব। শখের বিষয়। এই যে মাছের খাবারগুলো দেখতে পাচ্ছি, উন্নত মানের ছিপগুলো দেখতে পাচ্ছি, আর এই ছিপ আর এই উন্নত মানের খাবার, মাছ থাকলে মাছ বড়শিতে ধরা পড়বেই, কিন্তু অবস্থায় তা মনে হচ্ছে না। তো ভাই, আপনার অভিযোগ, আপনি টিকিট কাটছেন কত দিয়ে? 13,000। 13,000। আচ্ছা, মোটামুটি মাছ পাইছেন? কিছু পাওয়া গেছে, কিছু পাওয়া গেছে। সান্ত্বনামূলক। সান্ত্বনামূলক কতটুকু হবে? হাইস্ট গেলে 4-5 কেজি। 4-5 কেজি। কি কি মাছ বেশিরভাগ? বেশিরভাগই বুঝে নেটের মধ্যে দেখা আচ্ছা, আপনি বসিটা ফেলে আমাকে একটু দেখালে একটু ভালো হয়। আচ্ছা, আমি আসছি, এখান থেকে আমি ধরছি, আপনি খালি দেখান, বের করেন। এই যে কি মাছ বেশিরভাগগুলো? এগুলো নলা। নলা মাছ, এগুলো 200 টাকা কেজি দরে বাজারে বিক্রি হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তার মানে 4-5 কেজি মাছ হলো 1,000 টাকার বেশি হবে না। না, একবারে এটাও হয় কিনা সন্দেহ। এটাও হয় কিনা সন্দেহ। এই যে তারপরে তো 13,000 টাকার সাথে খাবার আছে, তারপরে যে সকাল থেকে বসে আছে, নিজেরও খরচ আছে, মানে এত টাকা দিয়ে এত বড় একটা চিটিং, এটা আসলে মেনে নেওয়া যায় না। এই ভুক্তভোগী অনেকে মাছ ধরছে, আমরা আপনাকে দেখালে বুঝতে পারবেন। আমরা তো কথা বললাম, আমাদের কাছে অভিযোগ আছে, এই ব্যক্তিরা টিকিট ছাড়ার পরে মাছগুলো বিক্রি করে ফেলছে, ধরে উঠিয়ে ফেলছে, আর এই লোকজনের সাথে চরম প্রতারণা করা হয়েছে। তো ভাই, আপনাদের বক্তব্য কি, মাছকে আগে ধরে ফেলছে, এটা সত্য? আশেপাশের লোক বলে মাছ ধরে ফেলছে। আপনাদের অভিযোগের আগে, মানে আপনার টিকিট ছাড়ার আগেই মাছগুলি ধরে ফেলছে? না, টিকিটের দেখা গেছে আপনার চলছে প্রায় 20-25 দিন যাবত টেস্ট। হ্যাঁ, এই টেস্টের মধ্যেই ওনারা হয়তো বা তুলে ফেলছে, যেটা আমরা শিকারীরা জানি। আচ্ছা, আপনারা তো এলাকাবাসী, আপনাদের বক্তব্য কি, আসলে ওনার কি মাছ আগে ধরে ফেলছে? আপনারা তো দর্শক, আপনারা বলতেই পারেন। প্রতি সপ্তাহে ধরা পড়ে না এটা? মোটামুটি আপনারা বলছে যে মাছ ধরা পড়ে, মাছ যদি ধরেই ফেলবে তাহলে ওনাদের সাথে এই কাজটা কেন করা হলো? আপনারা অন্যায়ের পক্ষে না বিপক্ষে এটা বলেন? যদি অন্যায় হয় যে এই লোকগুলো 13,000 টাকা করে টাকা দিচ্ছে, আর না, আপনারা জনগণ কি বলেন এটা বলতেছি। অথরিটির যেটা জিজ্ঞাসা করে এটা করবোই আমরা। আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি। ভাইজান, একটু দূর থেকে বলেন মাছের অবস্থা কি, কতটুকু পাইছেন? আচ্ছা আচ্ছা, মোটামুটি কয় কেজি হবে? 5-7 কেজি। তার মানে আপনারও মোটামুটি লসে আছেন, পুরাই হতাশ। আচ্ছা, আমরা হতাশার আরেকটা প্রতিচ্ছবি দেখলাম।
ভাইরা লড়াই করছে, তবে আমরা চাই দিন শেষে লড়াইটা যাতে ওনারা সফল হয়। দিন শেষে হবে বাসায় যে ভাত খাওয়া। 4,000 টাকার টিকিট 13,000 টাকায়, কিন্তু ফলাফল 0-0-0। হ্যাঁ ভাইজান, মাছের কথা আর বলার নাই। আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভালো ভালো মাছ আছে, এই আছে সেই আছে, এই কথা বলার বইলে আমাদেরকে আনছে। এক মনে মাছ 100 গ্রাম 150 গ্রাম 13,000 টাকা টিকিট। আচ্ছা, এরপরে মাছ 5 কেজি, মাছ পাইছেন 5 কেজি, এই হলো অবস্থা। 200-300 গ্রাম 400 গ্রাম। আমরা লোকজনের কথা শুনছি আর ভুক্তভোগীদের দেখছি। যাক, চলছে অনাচার, চলছে দুর্নীতি, চলছে প্রতারণা। এই প্রতারণার পক্ষে তো আমরা নাই। স্বাধীন সংবাদ কথা বলবে, স্বাধীন সংবাদ আপনাদের এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরবে। বহু টাকা খরচ হয়েছে এখানে, মাছের অবস্থা খারাপ, অনেক খারাপ। যেভাবে বলছে সেভাবে দেখতেছেন না? না, আচ্ছা, আপনি 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 তো এখানকার দর্শক, বলেন। আচ্ছা আচ্ছা, 2 কেজির উপরে বলছে 10 কেজি 15 কেজি 20 কেজি মাছ আছে। হ্যাঁ, 1-1.5 কেজির উপরে তো কেউ কাছে মাছই দেখলাম 2 কেজি মাছ নাই। আমি পাই নাকি অন্যজন তো পাইবো, কেউ না কেউ তো পাবে, কিন্তু কেউই পায়নি। এই যে আরেক ভাই তো পানি দিয়ে নেমে গেছে জিততে, মনের দুঃখে এত টাকা খরচ করে আসছে। ঠাইল আছে দিকে। ঠিক আছে, তো ভাইজান আপনারা মোটামুটি ভুক্তভোগী, এটা নিশ্চিত। 13,000 টাকার টিকিটে যেভাবে মাছ পাবো না ওরকম কিছুই নাই। স্বাধীন সংবাদ ঝুঁকি নিয়ে কাজ করে, ঝুঁকিটা থাকে। আমরা আমাদের নিউজের হয়তো একটা ডায়লগ আছে, ঝুঁকি প্রতিদিন। আমরা ঝুঁকিটা নিব, আমরা তথ্যটা তুলে ধরবো সমাজের চোখে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব। এতগুলো লোককে এইভাবে প্রতারণা স্বীকার করে এনে এই যে টাকাগুলো হাতিয়ে নিল, আসলে এর কি প্রতিকার হওয়া উচিত কিনা? 13,000 টাকা করে টিকিট হলে তো 13,000 টাকার মাছ তার দরকার, 3,000 টাকার মাছই তারা পাচ্ছে না। স্বাধীন সংবাদ বলবে, সাথে থাকুন। আমি কাউসার আহমেদ পনির, নিউজটা চালিয়ে যাব। হ্যাঁ, মানে মোটামুটি আপনারা ক্ষতিগ্রস্ত, এই তো? আচ্ছা, যাই হোক, ক্ষতিগ্রস্ত। এই যে আমরা আসলে যাদের সাথে কথা বলছি, একটা লোকও বলছে না যে সে মোটামুটি লাভবান। আচ্ছা, বলতে পারেন যে মাছ সবার রাশিতে আসে না, কিন্তু সব মানুষের রাশি কি একরকম হয়? কিভাবে? ঠিক আছে, খামারের মালিক তো মোটামুটি টাকা হাতিয়ে নিয়েছে। আমরা চারদিক থেকে তথ্য পেয়েছি, ওনারা টিকিট বিক্রি করার আগে মাছগুলো তুলে নিয়েছে জাল দিয়ে। আমরা তথ্য পেয়েছি, আর এই লোকগুলোর সাথে মোটামুটি একটা প্রতারণা করা হলো। 13,000 খরচ সহ 20-25,000 টাকা এক একটি লোকের খরচ হয়েছে, এক একটি গ্রুপের, কিন্তু কিছুই পায়নি। আপনারা ভালো, আপনারা কি শিকারী, মাছ শিকারী না? রাত জেগে ফলাফল 0-0-0। তা আপনারা মোটামুটি মাছ পাইছেন ভাই? 2-4 কেজি, 10-12 কেজি পাইছেন? 10-12 কেজি পাইলে তো লোকসানের পরিমাণটা কম হবে, লাভ তো হবে না, লোকসানের পরিমাণটা কম হবে, এই তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু মাছটা দেখানো যায় আমাকে? একটু উঠায় দেখা যায় মাছটা? একটু মাছটা দেখানো যাবে, বললেন না? আচ্ছা, এইভাবে দেখলে তার আমি বুঝবো না, একটু উঠায় যদি কেউ দেখাইতেন। আমি ভয় পাবো, মাছ দেখলে ভয় পাবো, বাঘ দেখলে ভয় পাই না, মাছ দেখলে ভয় পাবো। হ্যাঁ, মাছ কালকে থেকে 23 মানে 23 কত জানি 13,000 টাকার মাছ। 13,000 টাকার মাছ দেখছি, আর বাকি খরচ তো বাদই। খাওয়া দাওয়ার পরে 25,000 টাকার মাছ। 25,000 টাকার মাছ, ভালো মাছ। এই মাছ যদি বাজারে নিয়ে যায়, যারা বিক্রি করতে যাবে তাদেরকে মারবে কম, দৌড়াবে বেশি। দেখছি আমরা লোভও কম আছে, মাশাআল্লাহ। আরেক ভাই গাছে বসে আছে, আর তার চোখে মুখে স্পষ্ট দেখছি হতাশা, তার চোখে মুখে স্পষ্ট আমরা হতাশা দেখছি। এটা হাসার কিছু নাই, আমরা আসলে মাছ ধরাটা একটা শখ,
একটা শখের কারণে আমরা আসি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা যা হোক, আমরা দেখছি, আমরা আরো লোক দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখেন। আমার আসলে এত কাভারেজ করার দরকার নেই, তবে আমরা বলবো তবে আমরা বলবো। যা হোক, ওটা তুলে ধরলাম। মৎস্যজীবীরা মাছ ধরতে আসছেন, তাদের দুঃখ কষ্ট দুর্দশাগুলো আমরা শুনলাম, দেখলাম। তবে তাদের সাথে মোটামুটি একটা প্রতারণা করা হয়েছে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। 13,000 টাকা, সাথে খাবার, নিজেদের খাবার খরচ সহ এক ব্যক্তি সিলেট থেকে এসে তার প্রায় 50,000 টাকা খরচ হয়েছে, সে চেহারাও দেখাতে যাচ্ছে না। তবে এই হতাশাটা আমরা কামনা করি না। ঠিক আছে, 25-30,000 এক একজন একটি গ্রুপের খরচ, কিন্তু তারা মনে হয় না 5,000 টাকা নিয়ে এখান থেকে যেতে পারবে। তবে আর সবচেয়ে বড় কথা, আমরা শুনতে পেয়েছি মাছগুলো আগে তুলে নেওয়া হয়েছে, এই কারণে তারা হতাশ। যা হোক, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব, এই ধরনের প্রতারণামূলক ব্যবসাটা যে না করা হয়। এই ধরনের প্রতারণা মানুষ এমনি হতাশাগ্রস্ত, গণতন্ত্র নাই দেশে, বেকারত্ব প্রচুর পরিমাণ বেড়ে গেছে, মানুষের আয় রোজগার নাই, বিচার ব্যবস্থা নাই, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের ব্যবসা সয়লাভ। তার মধ্যে আরেকটা নতুন প্রতারণা যোগ হলো মৎস্য ব্যবসা, এই টিকিট কেটে মৎস্য ব্যবসা। এই ব্যবসাটা আমরা চাই না, চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। লতিফ বাউনি জুটমুল থেকে আপনাদের সাথে সবসময় স্বাধীন সমাজের পক্ষে সত্য কথা বলি, সঠিক কথাটা তুলে ধরি। কাউসার আহমেদ পনির, স্বাধীন সংবাদ, জাতীয় দৈনিক থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, তার এই ব্যাপারটা দেখবে। সবাইকে ধন্যবাদ।